আরে কি উল্টাপাল্টা বলছিস? হ্যাঁ, ঘোরায় ফিরায় না বলে সোজাসাপটা বল। আরে ভাবি, আজকে কলেজে গিয়ে দেখি সব ঠিকঠাক, মানে শান্তশিষ্ট। বাট ক্লাস শেষ করে মহা বিপদে পড়ে গেছিলাম। পরে সব খুলে বললাম। কি? আমার ভাইকে হুমকি দে? বজ্জাত মেয়ের সাহস কত! আরে ভাবি বাদ দাও তো, আমার ভীষণ ক্ষুধা লাগছে, খেতে দাও। যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। খেয়ে দিয়ে দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে দেখি বিকাল 5টা বেজে গেছে। তাই ফ্রেশ হয়ে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য। যেই না মোড়টা ঘুরবো, তখনই কার সাথে যেন খেলাম ধাক্কা। তাকাতেই দেখি নীলা আপু আমাকে চড় মারতে গিয়ে থেমে গেল। যাক বাবা, এবারও বেঁচে গেলাম। কি রে চকলেট বয়, কই যাচ্ছিস? আরে আপু আপনি? এই তো ঘুরতে বের হলাম। কেমন আছেন? কোথায় যাচ্ছেন? সবই ঠিক ছিল, বাট আপু বলে ডাকলি কেন? তোকে না বলছি আপু না বলে ডাকতে? ইয়ে মানে ভুলেই গেছি, আর হবে না। তা বললে তো হবে না, এখন তোকে শাস্তি পেতে হবে। আরে আপু সরি, এই কি বলে ফেললাম। কি, তুই আবার আপু বললি? সরিতে কাজ হবে না, এখন তো তোকে শাস্তি পেতেই হবে, কোনো কথা চলবে না। সরি নীলা, ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। তোর শাস্তি হচ্ছে আমাকে কপালে একটা চুমু দিবি এখন, কেমন? আর না হলে কান ধরে উদ্বস করবি 10 বার। কোনটা করবি কর তাড়াতাড়ি। আরে নীলা, আমি তো সরি বললাম, মাফ করে দাও। না, কোনো মাফটাফ নাই, তাড়াতাড়ি কর, কোন শাস্তি মেনে নিবে? আরে কপালে তো ভালোবাসার মানুষটাকেই ভালোবাসার পরশ এঁকে দিতে হয় না। আমি নীলার কপালে চুমু দিতে পারবো না। 10 বার কান ধরে উঠবস, আবার এই পাবলিক প্লেসে? না না, কোনোটাই করব না। কিরে, কই হারাই গেলি? তাড়াতাড়ি কর, কি করবি? কান ধরে উঠবস নাকি কপালে একটা পাপ্পি দিবি? না, আমি কোনোটাই দিব না। তুই দিবি না, তোর ঘাট দিবে। বলেই ডানে বামে তাকিয়েই আমার মাথা ধরে তার কপালে আমার ঠোঁট জোর করে ধরে রাখছে, আর রাগী গলায় বলল। এবার পাপ্পি দে, না হলে খারাপ কিছু করে ফেলবো। কোনো কিছু করতে না পেরে তার কাছে হার মেনে দিলাম একটা চুমু। আর চুমু দেওয়াতে কি খুশি না হলো! আর সাথে সাথে আমার গালে দিল একটা ডিপ কিস। এটা কি হলো নীলা, তুমি আমায় কিস করলা কেন? কেন, তোর ভালো লাগে নাই? দাঁড়া, এবার ঠোঁটে একটা দেই। না না থাক, আমার অনেক ভালো লেগেছে। এখন আমি যাই, কেমন? কাল দেখা হবে কলেজে। আচ্ছা যা, বাট কোনো মেয়েদের দিকে তাকাবি না, কথাও বলবি না, বুঝলি? মনে যেন থাকে। আর যদি ভুলে যাস তাহলে শাস্তি তো আছেই। যা, এখন সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যা। আমিও বাসায় যাব। বলে একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আর আমি ভাবির জন্য ফুচকা আর আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম। আসলে ভাবি ফুচকা আর আইসক্রিম অনেক ভালোবাসে। ফুচকা আর আইসক্রিম ভাবির হাতে দিয়ে রুমে চলে আসলাম। একটু ফেসবুকে ঘোরাঘুরি করতে লাগলাম। তখনই ভাইয়া রুমে আসলো। কিরে নীল, নতুন কলেজ কেমন কাটলো? ভালো ভাইয়া। ভাইয়ার সাথে কথা বলে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে শুয়ে ভাবছি নীলা আপুর ভাব ভালো না, মনে হয় আমাকে পছন্দ করে। যাক, আমারও আশাটা পূরণ হবে। সিনিয়র আপুর সাথে প্রেম করা, এসব উল্টাপাল্টা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি কোথায়? এত অন্ধকার কেন? তখনই কে যেন একটা দরজা দিয়ে ভিতরে ঢুকলো, কিন্তু তাকে দেখে কেমন জানি চেনা চেনা লাগছিল। আমার কাছে এসেই তার ঠোঁট আর আমার ঠোঁট মিলিয়ে দিল। বাট বাট কিন্তু পানি এলো কোত্থেকে? চোখ খুলে দেখি ভাবি মগ নিয়ে রাগী লোক নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দেখে তো ভয় পেয়ে গেছি। আরে ভাবি, এইভাবে তাকাই আছো কেন? ভয় লাগতেছে। তোমায় কতক্ষণ ধরে ডাকছি, ওঠো না কেন? ঘড়ির দিকে একবার তাকাও। 1 ঘন্টা ধরে ডেকে যাচ্ছি। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। দেখি তো আমি দৌড়ে কোনো মতে ফ্রেশ হয়ে কলেজে চলে আসছি। ভাবি বলছিল খেয়ে আসতে, আমি বাহিরে খেয়ে নিব বলেই চলে আসছি। এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। অনুমতি নিয়ে রুমে ঢুকে ক্লাস করতে লাগলাম। এর মাঝেই নীলা এসে হাজির। দরজার সামনে দাঁড়িয়ে স্যারকে বলছে। স্যার, নীলকে একটু দরকার ছিল, যদি একটু নীলকে আসতে দিতেন। আরে নীলামামুনি, তুমি আসতে গেলে কেন? আমার একটা ফোন করতে, আমি নীলকে পাঠিয়ে দিতাম। আরে স্যার, সমস্যা নাই, এখন নীলকে পাঠিয়ে দেন একটু। নীল যাও, নীলা তোমায় ডাকছে। আমি ভাবছি নীলা আসাতে স্যার এইভাবে ঘাবড়ে গেল কেন। পরে বাহিরে আসলাম, আর নীলা আমার হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম, বাট তাও বললাম, আরে আপু, এইখানে নিয়ে আসলেন কেন? যা, মনে হয় ভুল কিছু বলে ফেললাম। কি, তুই তো একটা দোষ করেই আছিস, এখন আবার আপু ডাকলি, ডাবল অপরাধ করে ফেলেছিস। এখন বল, কি শাস্তি দিব তোকে? সরি নীলা, কেমনে জানি মুখ ফসকে বের হয়ে গেছে, আর হবে না। দাঁড়া, তোর মুখ যেন না ফসকায় তার ব্যবস্থাই করছি। বলেই আমার কাছে এগিয়ে এসে কলার ধরে দিল একটা হ্যাঁচকা টান। এক টানে একদম নীলা আপুর গায়ের সাথে মিশে গেলাম। আপুর নিঃশ্বাস আমার মুখের উপর